তো হ্যালো গাইস, ফাইনালি আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিয়েছি। কেন করালাম, কোথা থেকে করালাম আর কত টাকা বাজেট লেগেছে সবটা জানতে পারবে এই ভিডিওতে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। যাদের যাদের হেয়ার লস প্রবলেম আছে, যাদের যাদের হেয়ার লাইনের প্রবলেম আছে, সব সমস্যা চুটকিতে শেষ হয়ে যাবে। জাস্ট ভিডিওটা দেখো। নমস্কার, আমার নাম সৌরভ মাইতি। আমি হুগলি জেলা থেকে এসেছি। আমি আমার হেয়ার লসের জন্য খুব চিন্তিত ছিলাম। প্রায় 6 বছর হবে। 6 বছর ধরে আমার চুলের একটু একটু করে দুটো সাইড লাইন আস্তে আস্তে সরে যেতে থাকে। তখন আমার মাথায় হাজার চিন্তা আসতো। আমি আমার চুলটা অনেক কিছু ট্রাই করেছি, তারপরে আমি চুলটাকে হেয়ার লসটা থেকে আটকাতে পারিনি। তারপরেও 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে আমি অপেক্ষা করার পরে আমি অনেক সার্চ করেছি, ইউটিউবে, ফেসবুকে, সব রকম জায়গায় আমি সার্চ করেছি যে কিভাবে এটা ঠিক করা যায়। তারপরে আমি কলকাতায় বিগ ডার্মা বলে একটা ক্লিনিক রয়েছে, সেটার খোঁজ পেয়েছি। আমি কল করে আমাকে আসতে বলা হয়। তারপর আমি কনসাল্ট করি এখানে ডাক্তারবাবুর সাথে। আমি একটু ভয়েই ছিলাম। তারপর ডাক্তারবাবুর সাথে যখন কথা হলো, আমি একটু আশ্বাস পেলাম, কারণ ডাক্তারবাবু একদম ফ্রেন্ডের মতো করে বিহেভিয়ার করেছে আমাকে। আমার মাথা ভালো করে চেক করে দেখে আমার সমস্যা কি আর কি করলে সমাধান হবে সব কিছু ডিটেলস আমাকে বুঝিয়ে দেয়। তারপর আমি ডিসিশন নিলাম যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে হবে আমাকে। ডাক্তারবাবু বললো যে এটার বেস্ট সলিউশন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। আমার দুটো সাইড হেয়ার লাইন অনেকটা পেছনে চলে গেছিল, যেটার কারণে হেয়ার ফল হয়তো আটকানো যেত, কিন্তু এই দুটো জায়গায় ফাঁকা জায়গাগুলো একমাত্র হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেই ঠিক করা যেত। তারপরে আমাকে সার্জারির জন্য একটা ডেট দেওয়া হয়। আমি আসি যেদিন আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা হওয়ার কথা ছিল। আমি আসি, আসার পরে পুরো প্রসিজার, এখানে অনেক স্টাফ রয়েছে, অনেক ভালো, মানে লাইক ফ্রেন্ড। এত সুন্দরভাবে বিহেভিয়ার করে। অপারেশন যতক্ষণ চলছিল ততক্ষণ আমার পছন্দের গানও বাজানো হচ্ছিল, যেখানে আমার একটুখানি মন খারাপ হয়নি। যেখানে আমাদের মাসেল শেষ হচ্ছে সেখান থেকে দেখানো যায় মানুষ ঠিক আছে। এবং সেকেন্ড যেটা আমরা কি দেখতে পাচ্ছি, এদিকে জল একটা ঠিক এরকম টাইপের একটা ভিশেপ, তো আমরাও এখানে হালকা একটা ভিশেপ করেছি, যাতে পরবর্তীকালে যদি কি আমরা ব্যাক ব্রাশ করি বা সাইড ব্রাশও করি, দুটোতেই আমাদের লুক উইল বি গুড। ইনফ্যাক্ট আমার আমি যে আমার কষ্ট হচ্ছে অপারেশনে, আমি সেটা ফিলই করতে পারিনি। অ্যানাস্থেসি ইউজ করে আমি বুঝতে পারিনি, ফিল করতে পারিনি। বাট যদিও টুকিটাকি লেগে থাকতো, তখন যে স্টাফেরা ছিল, যারা আমার অপারেশন করছিল, তারা খুব ভালোভাবে আমার সাথে বিহেভিয়ার করে, আমাকে আশ্বাস দেয় একদম বন্ধুর মতো করে। ঠিক আছে। আর যতক্ষণ আমাদের অপারেশন চলেছে ততক্ষণ সং চলেছে, গল্প হয়েছে। অপারেশন করতে করতে আমি হাসতে হাসতে অপারেশন করেছি। এত সুন্দর বিহেভিয়ার ছিল তাদের। অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে একদিন পরে আমার ড্রেসিং হয়। ড্রেসিং করতে এসে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় কিভাবে 7 দিন আমাকে থাকতে হবে, কিভাবে আমাকে নিজেকে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, সবকিছু A to Z। আর হ্যাঁ, বিশাল কিছু খরচা নেই, একদম অল্প অল্প খরচে হয়ে যাবে। যেমন গ্রাফ, সেরকম গ্রাফ অনুযায়ী সেরকম প্রাইস। তো আমি মন থেকে বলবো, যদি তোমাদের কোনো হেয়ার লসের সমস্যা হয়ে থাকে বা এরকম সাইড লাইন অনেকটা পেছনে চলে যায় বা কোনো রকম সমস্যা, তোমরা বিগ ডার্মাকে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে। তো আমি তো হ্যাপি, আমি করিয়ে নিয়েছি আর আমার খুবই ভালো লেগেছে। তো তোমরাও আসো, তোমরা হ্যাপিই থাকবে। থ্যাংক ইউ বিগ ডার্মা।